বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, একটা মানুষের সাকরাতের সময় যখন শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ফেরেশতাদের একটা বিশাল টিমকে আহ্বান করেন। মরণের সময় এসে যাওয়ার সাথে সাথে মালাকুল মাউত সহ 500 জনের এক বিশাল টিমকে আহ্বান করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার লিডার মালাকুল মাউতকে সামনে বসায়া ঘণ্টাবর্তী সময় নিয়ে উপদেশ দিতে থাকেন আর বলতে থাকেন, ইয়া মালাইকা, ও আমার ফেরেশতা, সাউরসিলুকা ইলা আবদিক, আমি তোমাকে আমার এক বান্দার কাছে পাঠাবো। তুমি যখন আমার বান্দার কাছে যাবে, বান্দার রূহটা কবজ করবে। ফাযহাব বি আহসানি সূরা, তুমি তোমার চেহারাটাকে সুন্দর আকৃতি নিয়ে যাবে। ফাসাল্লিম আলা আবদি, আমার বান্দাকে কানে কানে সর্বপ্রথম সালাম শোনাবে। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতি বান্দার রূহটা যখন কবজ করার সময় হয়ে যায়, মালাকুল মাউত যখন এসে যায়, রূহটা কবজ করার সময় যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের উপদেশ নিয়ে মালাকুল মাউত জান্নাতি বান্দার কাছে চলে আসে, চেহারাটাকে সুন্দর আকৃতি নিয়ে চলে আসে এবং বান্দাকে প্রথমত সালাম দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দেন। এবং যখন যাবে ফাযহাব বি আহসানি সূরা, সুন্দর চেহারা নিয়ে আসা হয় বান্দার জন্য। খুজলি আবদি হাদায়া মিনাল জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমার ফেরেশতারা জান্নাতি বান্দার জন্য জান্নাত থেকে জান্নাতি হাদিয়া উপহার তুমি সাথে নিয়ে যাবা। হাদায়া মিনাল জান্নাত, জান্নাতি হাদিয়া নিয়ে যাবা। খুজলি আবদি কাফ মিনাল জান্নাত, জান্নাতের কাফন নিয়ে যাবা। ওয়া খুজলি আবদি তাসতুম মিনাজ যাহাব, স্বর্ণের একটা প্লেট নিবা। ওয়াল মেশকি ওয়াল আম্বার, মেশক নিবা আর আম্বর নিবা। জান্নাতি প্লেট, জান্নাতি রুমাল, মেশক এবং আম্বর, জান্নাতি কাফন সাথে নিয়ে মালাকুল মাউতের বিশাল বাহিনীরা রওনা করেন জান্নাতি বান্দার রূহ কবজ করার জন্য। যখন জান্নাতি বান্দার কাছে চলে আসা হয়, বান্দাকে সর্বপ্রথম সালাম দেওয়া হয়, সালাম রবের পক্ষ থেকে সালাম। এবং আল্লাহ রাব্বুল আলামিনও বলে দিলেন, আমার ফেরেশতারা যখন আমার বান্দার রূহটা তুমি কবজ করবা, ওয়ালা তুশাদ্দিদ আবদি, আমার বান্দাকে কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না। তাহলে কিভাবে বান্দার রূহটা কবজ করবা? আমিল মুআমিলাতা উম্মিল হানুন, একজন দয়াবর্তী মা যেরকম ভাবে সন্তানের প্রতি বর্ণনাহীন দয়া করে, আমার ফেরেশতারা জান্নাতি বান্দার জন্য তোমরাও সেই পরিমাণ দয়ার আচরণ করবা। শুধুমাত্র তাই নয়, লাম্মা তাখরুজু রূহা আবদি, বান্দার রূহটা যখন তুমি বাহির করবে, তখন বান্দার সাথে দয়াবর্তী মার মতো ব্যবহার করবা। এবং সাউলকি সাকরাতাল মাউত, আমি আমার বান্দার ভিতরে মরণের যন্ত্রণা ঢেলে দেব। মরণের যন্ত্রণায় বান্দা কালিমা পড়তে ভুলে যাবে। ফালাক্কিনহু কালিমাতাত তাওহীদ, আমার বান্দা যেন কালিমা ভুলে না যায়, সেজন্য বান্দার কানে কানে তোমরা কালিমা পড়ায় দিও। সম্মানিত ভাই সব, শুধুমাত্র তাই নয়, চেহারা সুন্দর আকৃতি নিয়ে আসা হলো, জান্নাতি হাদিয়া নিয়ে আসা হলো। যখন রূহটা বের করার সময় হয়ে গেল, মালাকুল মাউত রূহটা কবজা করবেন। মরণের যন্ত্রণা বান্দার ভিতরে ঢেলে দেওয়া হলো। ওয়াগমিজহু ফিল মিশকি ওয়াল আম্বার, মেশকার আম্বরের ভিতরে রূহটাকে ডুবাইয়া দেওয়া হলো। জান্নাতি রুমালে পেঁচানো হলো, স্বর্ণের প্লেটের মধ্যে রেখে দেওয়া হলো। ইনফিলাইলিন, 7 আসমানের উপরে জান্নাতি বান্দার রূহটাকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আরশে আজিম থেকে ডাক দিয়ে বলেন, ওয়াফতাহু আবওয়াবাস সামা কুল্লা, দুনিয়া থেকে 7 আসমান পর্যন্ত জান্নাতের সমস্ত দরজাগুলি আমার বান্দার জন্য খুলে দাও। আসমানের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হবে জান্নাতি বান্দার জন্য। এক একটা সিঁড়ি বেয়ে জান্নাতি বান্দা 7 আসমানের উপরে যাবে। ওয়াফতাহু সুফুফাকুম ফাস্তাকবিলু রূহা আবদি, সারিবদ্ধভাবে ফেরেশতারা দাঁড়ায় যাবে, বান্দার রূহটাকে স্বাগতম জানাবে। ফেরেশতারা স্বাগতম জানানো শুরু করে দিবে। আসমানের সব দরজাগুলি খুলে দেওয়া হবে, 7 আসমানের উপরে বান্দার রূহটা নিয়ে যাওয়া হবে। যাওয়ার পরে জান্নাতি বান্দা মুহূর্তের মধ্যে রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদায় পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, জাররাবতু ওয়াজাদতু কামা আরাদতুক, আমার বান্দা শুনো, দুনিয়াতে বহু পরীক্ষা তোমাকে করেছি, ক্ষুধা দিয়া পরীক্ষা করেছি, টেনশন দিয়া পরীক্ষা করেছি, ভয় দিয়া পরীক্ষা করেছি, সম্পদ ধ্বংস করে পরীক্ষা করেছি। বান্দা সবগুলি পরীক্ষায় কামিয়াবি অর্জন করেছো। আজকে নতুন করে আর ইবাদত প্রদর্শন করা লাগবে না, বান্দারে এই মুহূর্তে তুমি জান্নাতের মেহমান হয়ে যাও।
বান্দার রূহটা চলে গেল 7 আসমানের উপরে, দেহটা পড়ে রইল জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক দল ফেরেশতাকে জমিনের মধ্যে পাঠায়া দেন। যেই জমিনের দেহটা জমিনে পড়ে থাকার পরে দুনিয়ার মানুষেরা যেই দেহটাকে কাফন পরায়, গোসল দেয়, জানাজার নামাজ পড়ে কবরে দাফন করে। প্রিয় ভাই, সব ফেরেশতারা আরেক দল ফেরেশতা দুনিয়াতে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমার ফেরেশতারা গাসসিলু ক্বাবলা ইউগাসসালু, আমার বান্দাকে তোমরা গোসল পড়ায় দাও। জান্নাতি পানি দ্বারা বান্দাকে গোসল দিয়ে দেওয়া হবে। কাফিনু ক্বাবলা ইউকাফানু, দুনিয়ার মানুষ সাদা মার্কিন কাপড় দ্বারা কাফন দেওয়ার আগে জান্নাতি বান্দাকে জান্নাতি কাফনের কাপড় দ্বারা কাফন পরায় দেওয়া হবে। সাল্লু ক্বাবলা ইউসাল্লু, দুনিয়ার মানুষ জানাজা পড়ার আগে জানাজা পড়ে ফেলা হবে। জানাজাও শেষ, গোসল শেষ, কাফন দাফন শেষ। এবার মাইয়িতকে কবরের ভিতর শোয়া দেওয়া হবে। কবরের ভিতরে যখন দাফন করা হবে, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবে, মালিক, দুনিয়ার ওই জান্নাতি বান্দার কবরে মানুষেরা মাটির চাপাট দিয়া ভরাট করে দিতেছে, বাঁশের কপাট লাগায়া কবরটাকে একদম সংকীর্ণ করে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ফেরেশতারা ওয়াসফি মুনতাহা নাজরি, তোমাদের চোখের দৃষ্টি যেই পরিমাণ দূর যায়, আমার বান্দার কবরটাকে ভিতর দিয়ে তোমরা প্রশস্ত করে দাও। জান্নাতি বান্দার কবরটাকে ভিতরে প্রশস্ত করে দেওয়া হবে, আলো বাতাস বন্ধ করে দেওয়া হবে। রব্বুল আলামিন জান্নাতি বান্দার কবরে জান্নাতি বাতাস ঢালার জন্যে ফেরেশতাদেরকে অর্ডার করবেন, আরসিলু বারিদান মুতাইয়াবান মিনাল জান্নাহ, জান্নাত থেকে আমার বান্দার কবরে সুগ্রাণযুক্ত ঠান্ডা বাতাস তোমরা ডালতে থাকো। কবর দেওয়া হলো, কাফন দাফন শেষ করা হলো, মাটির চাপাট দিয়ে ভরাট করে দেওয়া হলো। মুনকার নাকির চলে আসে সওয়াল জবাব করার জন্য। দুটি বর্ণনা হাদিসে পাওয়া যায়। একটি বর্ণনা এমন আছে, ফেরেশতারা যখন বান্দাকে প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী মুইসা ফীকুম, এরে আল্লাহর বান্দা তুমি বলো তোমার রব কি, তোমার নবী কি, তোমার ধর্ম কি। এই প্রশ্নগুলি যখন করা হবে, আপনি যদি মাদ্রাসায় পড়েন বা না পড়েন, আরবি ভাষা জানেন বা না জানেন, আরবি ভাষা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, কিন্তু প্রশ্নগুলি করতে দেরি হবে। রব্বুল আলামিন বান্দার ভিতর থেকে সবগুলি প্রশ্নের জবাব আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে বের করে দেবেন। বান্দার প্রশ্নের জবাব দেওয়া হবে। আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে তখন আওয়াজ দিবেন, সাদাকু, আমার বান্দা যা বলেছে সব সত্য বলেছে। ওয়া আফরিশু মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরায় দাও, জান্নাতি কার্পেট বিছানা বিছায়া দাও, জান্নাতের দরজা সমূহ খুলে দাও। জান্নাতি বান্দাকে জান্নাতি পোশাক পরায় দেওয়া হবে, জান্নাতি বিছানা বিছায়া দেওয়া হবে, জান্নাতি কার্পেট বিছায়া দেওয়া হবে, এবং জান্নাতের সমস্ত দরজাগুলি বান্দার কবরের দিকে একটা রাস্তা করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বাতাস বান্দার কবরে ডালবেন, এবং এক ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা নাউম কানাউমাতিল আরুস, নতুন জামাই বিবাহর পরে যেইভাবে মনের সুখে আনন্দে ঘুমায়া যায়, জান্নাতি বান্দা কবরের মধ্যে তুমি এইভাবেই ঘুমায়া দাও।